ভারতের গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু মুহূর্ত পরেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট AI-171। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা আন্তর্জাতিকভাবে ব্যবহৃত জরুরি সংকেত বা বিপদ সংকেত মেডে পাঠিয়েছিলেন, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে সেই সংকেতের কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে বিমানবন্দরটি বর্তমানে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জুন দুপুর 1:39 আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে 23 থেকে উড্ডয়ন করে বোয়িং 787 ড্রিমলাইন বিমানটি। বিমানে মোট 242 জন আরোহী ছিলেন, এর মধ্যে 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু এবং 230 জন যাত্রী। এছাড়া যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ডিজিসিএ জানিয়েছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলটরা জীবন ঝুঁকির সংকেত মেডে পাঠান, যা জরুরি পরিস্থিতিতে বিশ্বব্যাপী ব্যবহৃত একটি সংকেত। তবে সেই সংকেতে এটিসি কোনো প্রতিক্রিয়া দেয়নি। একটি 17 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পরপরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই অবস্থিত বলে জানা গেছে। সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা প্রবল। দমকল বাহিনী ও জরুরি পরিষেবা কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। ব্ল্যাক বক্স উদ্ধার এবং বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন স্থানীয় পুলিশ প্রধান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP ও AP জানিয়েছে, পুলিশ প্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহী প্রাণ হারিয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকলেও কালো ধোঁয়া ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিমানটি একটি মেডিকেল হোস্টেলে ভেঙে পড়ে, তবে সরকারি সূত্রে এখনও হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। নুরুল আফসার, নয়াদিগন্ত।